জগতের মহিলা ও মায়ার বান্দিগণ, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হইয়া থাকো, তুমি যদি দুজকের আযাব থেকে বাঁচতে চাও, হাসরের মাঠের ভয়াবহ রিমান্ডের শাস্তি থেকে বাঁচতে চাও, মায়ার বান্দি গো, তুমি যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ এই আয়াতগুলিতে যেই বিধান নাজিল করেছি সেই বিধানের উপর আমল করিতে হইব। সেই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আমরা আওয়াজের পর্দার আলোচনায় আসলাম না আসলাম না? আমার ভাই, এখন আসুন, আল্লাহ বুঝাইছেন মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে তার কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হবে। এখন আমাদেরকে এই 32 নম্বর আয়াতের মাধ্যমে দুইটা কথা বুঝতে হয়। একটা কথা হলো আওয়াজের পর্দা কার সাথে করবে, কারণ মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে সব পুরুষের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। দুইটা কথা বুঝতে হবে এই আয়াত থেকে। তাইলে মহিলা জাতি কথা বলতে যে আওয়াজের পর্দা করবে, কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে, এক। 2 নম্বরে আওয়াজের পর্দা আবার কিভাবে করবে, ঠিক না ঠিক? আমার ভাই, কেউ নি কথা মনে করে যে মহিলারা আওয়াজের পর্দা করবে, তাইলে মনে হয় মুখের মধ্যে হাত লাগাইয়া, নাইলে মনে হয় মুখের মধ্যে নেকড়া দিয়া কথা বলতে হবে, বা তো কোনো ফাইবে হাতে দিয়া মুখের মধ্যে লাগাইয়া কথা খুঁচিব, এইভাবে নাকি? না না, আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবে, এই দুইটা পয়েন্ট থেকে আওয়াজের পর্দা কার সাথে করবে এই পয়েন্টটা 32 নম্বর আয়াতের তাফসীরের অধীনে পেয়েছি। আর আওয়াজের পর্দা কিভাবে করিবে সেই পয়েন্টটা আমরা 32 নম্বর আয়াতের শব্দতেই পেয়েছি। আসুন আমরা আগে শুনি মহিলা জাতি আওয়াজের পর্দা করব যে কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে। আমার ভাই, মহিলা জাতির জন্যে পুরুষ হলো 2 প্রকারের, বুঝে থাকলে উত্তর দেন। মহিলা জাতির জন্যে পুরুষ হলো কত প্রকারের? 2 প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। বলুন, এগানা আর বেগানা হন। এই বিয়ান যুবক যুবক মানুষটি উঠে যায়, বুড়া মানুষটি থাকে যে বেটা এখন আমার ভাই যান আর অত জ্বালা নাই। আর যারা ওয়া শুনতো পর্দা করতো, এই নৌজোয়ানটি উঠে একটা একটা করে। মাশাল্লাহ, ফেন্ডাল আপনার ভরপুর হয়েছে, মানুষ ভাবতেছেন মাশাল্লাহ। তবে মাঝখান থেকে 1-2 জন যে উঠে, খারাপ লাগে। যতই খারাপ লাগো, বিধান আমার পক্ষ থেকে আমি শুনাইব না, শুনাইব আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাধ্যমে। ঠিক না ঠিক? ইমান ইসলাম যদি থাকে, মুসলমান যদি হয়ে থাকো, ইমান ইসলাম
যদি জান্নাতি হতে চাও, দুজখের আগুন থেকে বাঁচতে চাও, হে যুবক নীরবে বৈশা আলোচনা শোনো। আমার ভাইজান, আমাদের পর্দা কার সাথে করবে? ভাই, পুরুষ মহিলা জাতির জন্য পুরুষ হলো দুই প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। বলেন সবাই, এগানা আর বেগানা। এগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে না। বেগানা পুরুষের সঙ্গে মহিলা কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এগানা পুরুষ কারা আর বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জায়েজ নয়, যেই সমস্ত পুরুষের সাথে মহিলার বিবাহ বন্ধন জীবনের জন্য হারাম, সেই সমস্ত পুরুষ হলো নারীর জন্যে এগানা। ঠিক না বেঠিক? যেমন তার জন্মদাতা বাবা, যেমন তার নিজের ফেদের ছেলে, যেমন তার আফন মামা, আফন চাচা, আফন ভাই, আফন বোনের ছেলে, আফন ভাইয়ের ছেলে, এই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন জীবনের জন্য হারাম। এরা হলো নারীর জন্যে এগানা পুরুষ। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। কোন পরের শব্দটা আপনারা কইবেন? তাইলে বোঝা গেল আলোচনা শুনতেছে। সেই সমস্ত পুরুষের সাথে আওয়াজের পর্দা করতে হবে। জুড়ে হইন না। আমার ভাইজান, বেগানা পুরুষ কারা? যাদের সাথে মহিলা কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা? আমার ভাইজান, বেগানা পুরুষ কারা গইনা বলবো কয়েকজনের কথা। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমার ভাই মহিলাদের জন্য সব বেডা ওই বেগানা, ইল্লা এগানা। ইল্লা বুঝুননি আপনারা? এটা আরবি। আমার ভাই, এগানা পুরুষ ছাড়া যত পুরুষ আছে সব পুরুষ ওই বেগানা। সুজা হিসাব। ঠিক না ঠিক? বেগানার সাথে আওয়াজের পর্দা করতে হবে। তো এগানা পুরুষ কারা? আমরা গইনা গইনা বলছি। বেগানা পুরুষ কারা? আমরা গইনা বলবো কয়েকজনের কথা। ঠিক না ঠিক? তথাপিও কয়েকজনের নামটা, কয়েকজনের কথা শোনার দরকার, না হলে মশালাটা পরিষ্কার হবে না। আমার ভাই, বেগানা পুরুষ কারা? আপনারা নিজেরা বলেন। আমি কিছু পুরুষের নাম বলবো, এই পুরুষটা মহিলার জন্যে এগানা না বেগানা আপনি নিজে বলবেন। বলুন তো দেখি, বাবির জন্যে দেবর এগানা না বেগানা? বাবি দেবরের কাছে বিবাহ বসতে পারেনি না পারে না? তবে বাবি স্বামীকে রাইকেই বাবি দেবরের কাছে বিয়া বসতে যাবেনি? নাউজুবিল্লাহ। আমার ভাই, বাবির স্বামী যদি মারা যায়, বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? তাইলে বাবির জন্যে দেবর এগানা না বেগানা? বেগানা। এখন শুনুন, এখন বলেন শালির জন্যে দুলাবাই এগানা না বেগানা? শালি দুলাবাইয়ের কাছে, ভাষাগুলি বুঝেননি না বুঝেন না? শালি দুলাবাইয়ের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? বড় আফাকে রাইখা না বড় আফা
মারা গেলে, বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি বিয়ে বসতে পারেনি না, পারে না? পারে। তাইলে শালির জন্যে দুলাভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন চাচাতো বোনের জন্যে চাচাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন খালাতো বোনের জন্যে খালাতো ভাই এগানা না বেগানা? এখন বলেন মামাতো বোনের জন্যে ফুফাতো ভাই আর ফুফাতো বোনের জন্যে মামাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন আমার ভাইজান তালতো বোনের জন্যে তালতো ভাই এগানা না বেগানা? বেগানা। এখন বললেন বেআইনের জন্যে বেআই সাহেব এগানা না বেগানা? আমার ভাই এখন বলুন পীর সাহেবে মহিলাদের কেউ মুরিদ করেন, এখন মুরিদ মহিলার জন্যে পীর সাহেব এগানা না বেগানা? বেগানা। আমার ভাই পীর সাহেবে যদি মুরিদ মহিলাকে বিয়ে করতে চায়, মহিলা যদি রাজি হয়, বিয়ে খান শরীয়ত মোতাবেক জায়েজ না জায়েজ? তাইলে পীরের জন্যে মুরিদ মহিলা এগানা না বেগানা? বেগানা। আপনারা কইবেন হুজুর আমরা তো মহিলা মানুষ, আমরা তো পীর সাহেবরে হই বাবা, মুখ দিয়া বাবা হইলে খামাইবে না? বিয়া ফিরে করতে চাইলে তুমি বিয়া বসতে পারবে, যাই যাইছি পীর সাহেবরে যে বাবা ডাকো ওই জাত বাবা ওই কথা বুঝাইছে না? আইছে না? আমার ভাই জান এতক্ষণে বুঝলাম এগানা আর বেগানা। এগানার সাথে এগানা পুরুষের সঙ্গে মহিলা আওয়াজের পর্দা করতে হবে না, বেগানা পুরুষের সঙ্গে মহিলারা আওয়াজের পর্দা করিতে হইবে। আমার ভাই এখন আসুন কার সাথে আওয়াজের পর্দা করবে সেই কথা বুঝলাম। এখন আসুন আওয়াজের পর্দা কিভাবে করবে? মুখে হাত লাগাইয়া না নেকড়া দিয়া ডিভা লাগাইয়া? এই সিস্টেমে না, সরাসরি 32 নম্বর আয়াতের শব্দতেই আল্লাহ আলোচনা করেছেন মহিলা বেগানা পুরুষের সঙ্গে আওয়াজের পর্দা যে করবে কিভাবে করবে। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিলকৌলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিলকৌল। হে জগতের মহিলা, এ মায়ার বান্দিগণ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে গো? মুখের মধ্যে হাত লাগাইয়া নেকড়া দিয়া ডিফা লাগাইয়া না না, এইভাবে নয় গো। ওগো মায়ার বান্দি, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, বাইয়া বাইয়া কইয়া এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না। আমার ভাই, মহিলাদের পুরুষ পাগলকরণের 1 নম্বর অস্ত্র হলো তার কণ্ঠ। ঠিক মোবাইলে কথা কয়, কণ্ঠ শুনিয়া চেহারা না দেখেই পাগল হইয়া যায়। আমার ভাই জান, মহিলারা পুরুষকে আকৃষ্ট করে 1 নম্বরে তার কণ্ঠ। এজন্য আল্লাহ বলেন, এ মায়ার বান্দি, কথা বলতে মিঠা আওয়াজে কথা বইল না।
মিঠা আওয়াজে কথা বলল না, তাইলে কোন কণ্ঠে কথা বলবে? আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়াকুলনা কওলাম মারুফা। এ জগতের মহিলা, তুমি পুরুষ জাতির সঙ্গে বেগানা পুরুষের সঙ্গে কথা বলিছে, মিঠা আওয়াজে কথা বলিও না, তা বুঝলাম। তাইলে কোন আওয়াজে কথা বলবে? আল্লাহ বলেন ওয়াকুলনা কওলাম মারুফা, বরঞ্চ তুমি তার সঙ্গে ভালো করে কথা বলো গো। ভাই, একই আয়াতে দুই জাতের আলোচনা। আয়াতের শুরুতে বলেন মহিলা বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে কথা বইল না, আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো। ফেস লাগছে না লাগছে না? আল্লাহ এক আয়াতের শুরুতে আর শেষে দুই জাতের কথা হয়ে গেল। আমার ভাইজান শুরুতে বলেছেন মিঠে আওয়াজে হইও না, লাস্টে বলেন ভালো করে বলো। এই ফেসটা ভাঙতে হলে এক দুইটা কথা শুনতে হবে। যেই কথায় কোনো কোনো নারী দুঃখ ব্যথা হইতে পারে, কোন নারী? যেই সমস্ত মেয়েরা ছেলেদের সঙ্গে ফ্যান ফিরিতি করেছে, ফেরে আমার মাই ফ্যান ফিরিতি করছে। আমার ভাইজান, যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বদ অভ্যাস আছে। কইতামনি একটা বদ অভ্যাস হইল, যেই সেরি এক সারাকে প্রেম দিতে পারে তাইর আর এক বেদায় হয় না, বেদা তারি কয়েকটা লাগে। ঠিক যাবে? ঠিক। কারণ যেই মহিলা এক বেদাকে প্রেম দিতে পারে তার অভ্যাস নষ্ট হইয়া যায়, চরিত্র খারাপ হইয়া যায়, নষ্ট হইয়া যায়। যেই কারণে তাইর আর এক বেডা ভালো লাগে না, বহু বেডা লাগে। আমার ভাই, এখানে কোনো প্রেমিক ছেলে থাকতে পারে, দ্বারা এত কথা বলার সাহস নাই, আরো ধরা পড়ব। এরকম ছেলে থাকতে পারে, হে প্রেম করছে, কইব হুজুর কথাগুলি ভালোই লাগছিল, এখনের কথাটা আমার বুঝে পড়ছে না, কারণ আমি নিজেও প্রেম করেছি, আমার প্রেমিকায় শুধু আমারই প্রেম দিছে, আর কোনো ছেলেকে প্রেম দেয় নাই। এ সেরা, ভালো করে কথা শুন, জীবনটাকে ধ্বংস করে দিয়েছ তুমি। হার ফাঁদে পড়েছ, দুষ্টু মেয়ের ফাঁদে পড়েছ। যারা প্রেম করে মেয়েরা, এরা ভালো মেয়ে না দুষ্টু মেয়ে? দুষ্টু মেয়ে, দুষ্টু মেয়ের চক্রান্ততে পড়েছ। তোমার এখানে দইটা টানতেছে, কইতে পারো না। বালা কইরা তালাশ কইরা দেখো, তোমার প্রেমিকার সাথে আরো পুরুষ আছে। আমার ভাই, মান্য নিলাম তার সাথে আর কোনো পুরুষ নাই। আমার ভাই জান, তথাপিও তোমাকে কোনো সময় বিপদে ফালাইব, তাই খালি নতুন প্রেম করছে, কিছুদিন যাইতে দে, দেখিস নি আরো বেডা কিভাবে ধরে। ঠিক না? ঠিক। এই হলো প্রেম করে মহিলাদের বদভ্যাস। তার এক সেরায় হয় না, সেরা তার কয়েকটা লাগে, শব্দটা লাগে। ও আমার ভাই, প্রেমিকা মহিলাদের আরেকটা অভ্যাস। এই কথাগুলি কেন বলতেছি?
আয়াতের ফেস ভাঙার জন্য। আমার ভাই, প্রেমিকা মহিলাদের আরেকটা অভ্যাস হলো, প্রেমিক পুরুষ যখন অনেকজন হইয়া যায়, একেবারে ফুরান প্রেমিককে সেক দিয়া দেয়। সেক বুঝেননি ডাকাইয়া মানুষ? জি, সেক দিয়া দেয়, বুঝেননি এটা? আচ্ছা ঠিক আছে। আর নতুন কইরা প্রেমের মধ্যে আর একলারে জয়েন দেয়। ফুরানটারে আর ভালো লাগে না। ফুরানটার সাথে মোবাইলে কথা কয়, তুমি কে? আমি তোমার চিনি না। ভাই, তোমার তো 12টা বাইজা যাইব। সারা জীবন কোথায় টাকা খরচা করলাম, সারা জীবন খাওয়াইলাম আর পরিধান করাইলাম, এখন বলে আমাকে বিলে চিনি না। তুই কঙ্কাল হবে। প্রেম যেই সমস্ত ছেলেরা করে, তোমার জীবন শেষ, দুনিয়া শেষ, আখেরাত শেষ। আমার ভাইজান, দাঁড়ে একেবারে ফুরান প্রেমিকরে সেক দে, নতুন কইরা প্রেমের মধ্যে আরেকলারে জয়েন দে। যে লারে নতুন কইরা সেক দে, ওর সাথে কথা হইতে খস। যে লারে নতুন কইরা প্রেম দে, ওর সাথে কথা হইতে রস। ঠিক না ঠিক? কের সাথে খস, কের সাথে রস। যে লারে নতুন কইরা সেক দে, ফুরান লারে যে সেক দে, ওর সাথে কথা হইতে কেক কেকাইয়া উঠে। ঠিক না ঠিক? আর যে লারে নতুন কইরা প্রেম দে, ওরি বাবার বাবা রে, বাইয়া, ও আমার বাইয়া, বাইয়া গো, আরে বাবার বাবা রে, রস আর রস। কের সাথে রস, কের সাথে খস। আল্লাহ সেই কথাটাই বুঝাইতে চান। রসও লাগাইও না, খসও লাগাইও না। আয়াতের শুরুতে বলেছেন মিঠা আওয়াজ দিয়া রস লাগাস না। আয়াতের লাস্টে বলেছেন ভালো করে কথা বলো, বলতে খসও লাগাস না, রসও লাগাস না, খসও লাগাস না। খাইয়া উঠিস না, আবার বাইয়া বাইয়া খুইয়া রসও লাগাস না। কথা বুঝাইছে না? এসে না, কের সাথে রস, কের সাথে খস। তাইলে রসও লাগাইতো না, খসও লাগাইতো না। মিঠা আওয়াজেও কথা বলবে না, কর্কশ আওয়াজেও কথা বলবে না। তাইলে কোন আওয়াজে কথা বলবে, সেইটাই হবে আওয়াজের পর্দা। কথা বুঝাইতে আসতেছে না? আসতেছে না? আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবে? আওয়াজের পর্দা করবে বেগানা পুরুষের সঙ্গে, আওয়াজের পর্দা কিভাবে করবে? আমার ভাই, আল্লাহ বলেন রসও লাগাস না, খসও লাগাস না। এই আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এখানে 7টা সূরত আছে। এই 7টা সূরত থেকে 3টা সূরত বাদ যাইব, একটা সূরত থাকবো। তাইলেই আওয়াজের পর্দা হইয়া যায়। 7টা সূরত কি? সামান্যতম মিঠা, ফুরাফুরি মিঠা, ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। আমার ভাই, এর থেকে 3টা বাদ যাইব। সামান্য মিঠা, এটাও বাদ। ফুরুফুরি মিঠা আওয়াজ, এটাও বাদ। ফুরুফুরি কর্কশ আওয়াজ, এইটাও বাদ। রইল খাই না আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি নিয়া সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবে, আল্লাহ সেই কথাটা বলে। তাইলে 3টা সূরত বাদ যাইব, একটা সূরত থাকবো। ভাই, এটা আল্লাহর বিধান শোনাইলাম। 3 সূরত বাদ যাবে, একটা সূরত থাকবে, এটা আল্লাহর বিধান। তাইলেই পর্দা হইয়া যায়। ও ভাই,
এই বিধান আল্লাহর বিধান পালন করতে হবে না করতে হবে না? আল্লাহর বিধান। এখন বলেন এই বিধানের পিছনে আল্লাহর কোনো হিকমত আসেনি না আসে না? আরো জোরে বলেন হিকমত আসেনি না আসে না? আমার ভাইজান, তিনটা সূরত বাদ যাইবে, একটা সূরত থাকবে সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আল্লাহর বিধান। এখন বলেন এই বিধানের পিছনে আল্লাহর কোনো হিকমত আসেনি না আসে না? আমার ভাই, কি হিকমত? যেই তিনটাকে বাদ দিলাম এই তিনটার ভিতরে বিপদ আছে, আর যেইটাকে রাখলাম এটার ভিতরে কোনো বিপদ নাই। যেই তিনটাকে বাদ দিলেন এই তিনটার ভিতরে বিপদটা কি আমরা একটা একটা করে বুঝি। আমার ভাই, পুরাপুরি কর্কশ আওয়াজে কথা বললে আমার ভাই জান লোকটার মনে কষ্ট যাইব। আপনারা কি বলেন, কষ্ট যাবে না যাবে না? লোকটা কইব কি, হায় আল্লাহ, আমার একটা বিশেষ দরকার হয়েছিল বিদায়, তাইরে একটা কথা জিজ্ঞাসা করলাম। ওরে বাবার বাবা রে, যে গরম মহিলা রে, যেইভাবে কেক খেকাই উঠছে, ওর কাছে আর জীবন হইতো না। কষ্ট পাইব না পাইতো না? ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে কষ্ট পাইব। অনার্থক হেতু অযথা একটা মানুষের মনে কষ্ট দেওয়ান যায় না যায়? হালাল না হারাম, সওয়াব না গুনাহ? আমার ভাই বা করবে না শাস্তি দিবে?